আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এটা ছিল আমার গত 8 তারিখের ব্লগ। 8 তারিখ আমার বিবাহবার্ষিকী ছিল। স্বল্প পরিসরে বাসায় বসে কিছুটা আয়োজন করলাম। আসলে ওইভাবে তেমন কিছুই করা হয়নি। সকাল থেকে একটু বাইরে ছিলাম, মেয়ের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডেন্টিস্টের কাছে, ওখানে ছিলাম অনেকটা সময়। তো দুপুরে যখন বাসায় এসেছি তখন আসার সময় বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। তো তেমন একটা আয়োজন করা হয়নি, কারণ যেদিন আমার অ্যানিভার্সারি ছিল ওই দিন আমার শ্বশুর অনেক অসুস্থ ছিল, হসপিটালে ছিল। তো এই জন্য আমার হাজব্যান্ডের বা আমাদের সবারই একটু মন খারাপ ছিল। তো এই জন্য তেমন কিছুই করতে ইচ্ছা করছিল না, কিন্তু বাচ্চাদের আগেই বলা ছিল টুকটাক আয়োজন করব। তো এই জন্য বাচ্চারা একটু মন খারাপ করছিল, তো চিন্তা করলাম কিছু খাবার নিয়ে যাই। খাবার তো বাসায়ও খেতে খেতে হবে বা কিছু করতে হবে, তার চেয়ে বাইরে থেকেই কিছু নিয়ে যাই। তো ওরা টার্কিশ খেতে পছন্দ করে, তো এই জন্য কিছু খাবার ওখান থেকে নিয়ে এসেছি। তো বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করেছি। এই তো সামান্য কিছু আয়োজন ছিল। আর আমি ভিডিওটি আপলোড করছি আজকে 12 তারিখে। আর এদিকে গত 9 তারিখে আমার শ্বশুর মারা গিয়েছেন। এই জন্য আসলে মনটা খুবই খারাপ, ভিডিও দিতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু তো নিয়মকানুন আছে। যারা ইউটিউব চ্যানেল করছেন বা যাদের চ্যানেল আছে সবাই তো জানেন। তো এই জন্যই আর কি ভিডিওটি আপলোড করা। আসলে মন খুবই খারাপ। যেহেতু আমরা বিদেশে থাকি, আমাদের ওইভাবে যাওয়ার মতো সুযোগ হয়নি। যেতে চেয়েছিলাম, কিন্তু আমরা টিকিটও পেয়েছিলাম, কিন্তু একটু পরে, তখন গেলে হয়তো আর দেখতে পারবো না। এই জন্য সবাই বলছিল যে দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না, এই জন্য আর যাওয়াও হয়নি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে, আর এটা ছিল বিকেলে, বাচ্চাদের জন্য একটু ফুচকা বানিয়ে দিচ্ছিলাম। অনেক দিন খেতে চাচ্ছিল, তো পূর্ব লন্ডন থেকে আমি প্যাকেট ফুচকাটা নিয়ে এসেছিলাম। আমি এভাবেই নিয়ে এসে এটাই ভেজে বাচ্চাদের করে দেই। তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর ফুচকাটাও ভেজে নিচ্ছি। বেশ ভালো ফুচকাটা, ভালোই একবারে সুন্দরভাবে ফুলে ওঠে, একেবারে নর্মাল বাজারে যেটা ভাজা যেটা পাওয়া যায় ওরকমেরই। তো এই জন্য এই প্যাকেটটাই কিনে আনা। আর এইদিকে আমরা যারা বিদেশে থাকি তাদের তো আর কি এই অবস্থা, কেউ মারা গেলেও সময় মতো আসলে যেতে পারি না। আমার শাশুড়ি মারা গিয়েছেন 2-2.5 বছর আগে, তখনও যেতে পারিনি। 1.5 বছর আগে মা মারা গিয়েছে আমার, তখনও যেতে পারিনি। এখন আবার শ্বশুর মারা গেল, তখনও যেতে পারলাম না। আসলে বিদেশে থাকলে আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু করে এরপর থাকতে হয়। তো বিয়ে বা কেউ মারা গেলে এইসব জায়গায় যদি অ্যাটেন্ড করতে না পারি, ওইটা আসলে খুব একটা কষ্টের একটা বিষয়। আসলে শ্বশুরের সাথে অনেক বছর ছিলাম আমরা একসাথে, বাংলাদেশে যখন ছিলাম। তো খুব খারাপ লেগেছে। খুব ভালো মানুষ ছিলেন, দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করে। আর আমাদের তো দোয়া থাকবেই, সবসময়ই তো দোয়া করি, আগেও যখন ছিল তখনও করেছি। তো খুব খারাপ লেগেছে, কষ্ট লেগেছে। আর আমার হাজব্যান্ডের তো খুবই মন খারাপ। তো যাই হোক, কি আর করা, বিদেশে বসে দোয়া করা ছাড়া তো আর করার কিছু নেই। আল্লাহ সবাইকেই এভাবে চলে যেতে হবে। তো ইচ্ছা ছিল যে কিছুদিন পরে আবার যখন স্কুল ছুটি হবে তখন গিয়ে দেখে আসব, কিন্তু সেটা আর হলো না, এই আর কি। তো যাই হোক, দোয়া রইল। আর যারা আছেন তারা যেন সব কিছু কাটিয়ে উঠতে পারে, এইটাই আর কি। তো যাই হোক, আমি ফুচকা বানিয়ে দিচ্ছি সবাইকে, বাচ্চাদের রেডি করে দিচ্ছি। বাচ্চারা খুবই পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে খুব পছন্দ করে। আর আমারও তো খুব পছন্দ। বাংলাদেশে গেলে সবার আগেই ফুচকা চটপটি এইগুলোই খেতে ইচ্ছা করে। বাইরে যেখানে পাই সেখান থেকেই আর কি খাই। এখন আর বাংলাদেশে গেলে ওইভাবে বাসাবাসিও করা হয় না, বাইরে যে ভ্যানগুলো বসে ওখান থেকেও খেয়ে ফেলি, এত পছন্দ আমাদের। তো যাই হোক, কিছু ফুচকা নিজেদের জন্য বানিয়েছি, কিছু নেইবারদের বাসায়ও দিয়ে এসেছি। তো এইদিকে আমার হাজব্যান্ড কিছু গিফট দিয়েছিল আমাকে, কিছু টাকা দিয়েছিল, বলেছিল তোমার পছন্দ মতো গিফট কিনে নাও। তো আমি আর আমার মেয়ে বিকেলে বের হয়েছি, বাসে করে যাচ্ছি। টুকটাক জিনিস অনেক আগেই দেখে এসেছিলাম, মনে চাচ্ছিল যে দু একটা জিনিস কিনে নিয়ে আসি। তো যাচ্ছি আমি আর আমার মেয়ে বাসে করে। আর
তখন তো মনটা একটু খারাপও ছিল। বাংলাদেশেও কয়েকজনের সাথে আলাপ আলোচনা করেছি, কথা বলেছি। তো যাই হোক, এই তো বাসে যাচ্ছি। আর এইদিকেও একটু সমস্যা হচ্ছে, যারা ইউকেতে আছে তারা তো সবাই জানে। তো যাই হোক, আমি বাসে যখন যাচ্ছিলাম তখন আমাদের ওয়েমলিতে যাচ্ছি। ওয়েমলিতে খেলা ছিল, আর এমন একটা অবস্থা, আমি যেদিনই আসি প্রতিদিনই দেখা যায় যে খেলা থাকি তাদের, ট্রাফিকে পড়ে যাই। তো বাস চলছিলই না একেবারে। 15 মিনিটের রাস্তা 1 ঘন্টা লেগেছে যেতে। তো চিন্তা করছিলাম যে দোকানগুলো খোলা থাকবে তো। তো এখন গিয়ে আর কি এমন একটা অবস্থা হয়েছে যে দোকানগুলো খোলা পাইনি। তো 2-1টা দোকানই খোলা ছিল আর কি 7টায়। খুবই ভিড় ছিল। এখানে খেলা থাকলে এমন একটা অবস্থা সবসময়ই হয়। প্রতিদিনই চিন্তা করি যখন খেলা থাকবে তখন আর এমনিতে আসবো না, কিন্তু আসলে ওইভাবে বোঝা তো যায় না যে কখন খেলা থাকবে কখন থাকবে না। তো যাই হোক, যেহেতু এসেছি ঘোরাফেরা করে এরপর চলে এসেছিলাম বাসায়। আর একটু টুকটাক কেনাকাটা করতে পেরেছি। টিকে ম্যাক্সে গিয়েছিলাম, টিকে ম্যাক্সটা খোলা ছিল। তো এই তো আমি ওয়েমলিতে চলে এসেছি। এখানে প্রাইমার্ক আছে, টিকে ম্যাক্স আছে, এবং বাচ্চাদের স্কুলের জন্য ব্যাগ কিনবো নাইক থেকে বা স্পোর্টস ডাইরেক্ট আছে ওখান থেকে। ওখানে কিছু সুন্দর ব্যাগ দেখে গিয়েছিলাম, বাচ্চারা ওইগুলো পছন্দ করে স্কুলের জন্য। স্কুলের জন্য এই ব্যাগগুলো অবশ্য খুবই ভালো। তো প্রথমেই আমি যেতে চাচ্ছিলাম স্পোর্টস ডাইরেক্টে, কিন্তু সেখানে গিয়ে দেখি এটা বন্ধ হয়ে গিয়েছে। ভাগ্যটা আসলে ভালো না। আমি অবশ্য যে টাইমে রওনা দিয়েছি, আসলে আমি এখানে 6:30টার মধ্যেই আসতে পারতাম যদি ট্রাফিক না থাকতো। ট্রাফিকের জন্য আমার আসতে আসতে 7:15 বেজে গিয়েছিল। তো যাই হোক, পাশে টিকে ম্যাক্স ছিল, আমি ওখানে চলে গিয়েছি। ওখানে আমি সানগ্লাস দেখে গিয়েছিলাম, একটা পছন্দ হয়েছিল, কিন্তু আসলে ভুল করেছি, তখন নেইনি। এসে দেখি আমি যেটা পছন্দ করে গিয়েছিলাম সেইটা নেই। সানগ্লাস আমার খুবই পছন্দ। সানগ্লাসেরও পিছনে অনেক কাহিনী আছে। যখন থেকে আর কি সবসময় সানগ্লাস পরা শুরু করেছি। তো যাই হোক, যেহেতু খুবই পছন্দ, বিভিন্ন টাইপের কিনতে ইচ্ছা করে। আর আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা ভালো লাগবে কোনটা লাগবে না। তো চুজ করতে পারছিলাম, কেন যেন মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা নেব। কিছু কিছু পেয়েছি, অন্য আমি যেগুলো চেয়েছি ওইগুলো পাইনি। আর এখানে কিছু টুকটাক কিছু জুয়েলারি ছিল, জিনিসপত্র টুকটাক ছিল, ওইগুলোও দেখছিলাম। কানের দুলগুলো বিশেষ করে খুব ভালো লাগে আমার এখান থেকে। আর এই তো ভয়েস যখন দিচ্ছি তখন তো একটু দেরি হয়েছে আর কি ভয়েস দিতে, ভিডিও ছাড়তে। অনেকদিন হচ্ছে ছাড়ি না ভিডিও, তো ভালো লাগছিল না। আর এইদিকে অল্প সামান্য কিছু কেনাকাটা শেষ করে একটু প্রাইমার্কে ঢুকতে চেয়েছিলাম, গিয়ে দেখি ওটাও বন্ধ হয়ে গিয়েছে। আমরা প্রাইমার্কের সামনে অনেক সময় দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, পরে আবার আসবো কেনাকাটা করতে। তো আজকের মতো বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, পাশে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।